তাহলে কিন্তু আবারও আমাদের সেই একই ভোগান্তির দিকেই যেতে হবে। আমার এই গণ অভ্যুত্থানকে পুঁথিগত করে কেউ নিজের দলীয় সম্পত্তি ভাবলে, নিজেদের প্রপার্টি ভাবলে সেটাও ভুল হবে। এই যে যাত্রাবাড়ি আন্দোলন হয়েছে, এই গণ অভ্যুত্থানে উত্তরা, মিরপুর বিভিন্ন জায়গায় যে অসম্ভব রকমের প্রতিরোধ হয়েছে, বিশেষ করে ঢাকার 4 জনের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ সারা দেশের মানুষকে সাহসী করেছিল, প্রতিবাদী করেছিল। এই যাত্রাবাড়িতে আমার যতটুকু খোঁজ খবর আমরা নিয়েছি, এই নারায়ণগঞ্জের মানুষ, এই সোনারগাঁয়ের মানুষ, এই কুমিল্লার মানুষ, এরাই সম্মিলিত ভাবে এই যাত্রাবাড়িতে প্রতিরোধ করে তুলেছিল। এই পাথর সময় এই প্রতিরোধী কিন্তু সারা বাংলাদেশের জিনে বড় আন্দোলনকে, হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করেছে, যার ফলে আমরা সেই নির্যাতন নিপীড়নের মুখে আমরা জানতাম না আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো কিনা। রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে, তারপরে যখন আদালতে নিয়ে গেছে, আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য, প্রতিবাদের পতনের জন্য ঝুঁকি নিয়ে পুলিশের প্রিজন ভ্যান থেকে বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% আপনারা ধাক্কা দেন। মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই দেশের মানুষ নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। নতুন নেতৃত্বকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা বুঝতে হবে। আওয়ামী লীগের মতো পুরানো ধারায় আগামীর বাংলাদেশ চলবে না, রাজনীতিও চলবে না। তাই যারা নতুন রাজনীতি করেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সাথে যারা সম্পৃক্ত আছেন, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যারা, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার পরিষদ, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। ছাত্রলীগ, যুবলীগের মতো রাস্তা থেকে চাঁদাবাজি, মার্কেট থেকে চাঁদাবাজি, নদীর পাড়ে দখলদারি, সরকারি জমি দখলদারি, এই সমস্ত কাজকর্ম যদি আপনারাও করেন, আপনারা কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বকে নয়, এই অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন, আওয়ামী লীগ থেকে সতর্ক হন। আওয়ামী লীগের পরিস্থিতি দেখুন, আজকে এত বড় দল, এত নেতা 16 বছর ক্ষমতায় থেকেছে, অথচ 5ই আগস্টের পরে ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে 50 জন মানুষ মিলে কর্মসূচি করতে পারে নাই। তারা বক্তা মিছিল করে ভোর রাতে, সন্ধ্যা রাতে 5 জন 10 জন মাস্ক পরে, মানকি টুপি পরে। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই, পুরানো বক্তব্য ইউটিউবে যে দেখো, ফেসবুকে দেখো। 2 বছর আগে থেকে বলছিলাম, এমন পরিস্থিতি আওয়ামী লীগের তৈরি হবে, গুলিস্তানে মজিব কোর্ট করার কেনার লোক পাওয়া যাবে না। মজিব কোর্টের আদিককে ঘোরা যায় নাই, এখন পাগলের জন্য ওইটা পায়খানার মধ্যে ফালাই যায়। মজিব কোর্ট বলেছিলাম, আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াতে সেকেন্ড হোম করেছে, শত শত কোটি টাকা পাচার করেছে। তোমরা যে তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের পতন হলে ওরা ওই আফগানিস্তানের মতো প্লেনের টাকা ধরে সীমান্ত দিয়ে পালাবে। তোমাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। কাজী জনগণের উপরে অত্যাচার নির্যাতন করো না। তোমরা শোনো নাই, এখন পরিণতি ভোগ করতেছো। আর তোমাদের নেত্রী ভাত খাইতে পারে নাই, আল্লাহ তার কিসমতে নিয়ামত রাখে নাই। আল্লাহ বলছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, অত্যাচারীকে আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। শেখ হাসিনাকে দিয়ে সেটি আল্লাহ আবার আমাদের মাঝে দেখিয়েছে। তোমাদের নেতা নেত্রী নাই, লুঙ্গি গামছা ছাড়া সীমান্ত দিয়ে পালাইছে, আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা, রাস্তায় নাই না দেখো। জনগণকে আমরা একটা কথা বলবো, এই সরকার অবশ্যই 5 মাসে 6 মাসে আমাদের যে প্রত্যাশা, সেটি হয়তো অনেকাংশে পূরণ করতে পারে না, এটি সত্য। কিন্তু এইরকম একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে নানান ধরনের সংকট, নানান শক্তির উত্থান, অস্থিরতার বিভাজন, এইটাকে একটা স্থিতিশীল পর্যন্ত কিছুটা সময়ের প্রয়োজন। আমরা সরকারকে সেই সময়টা দিতে চাই। আমাদের মান অভিমান থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য
আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সেই জাতীয় ঐক্য যেন অব্যাহত থাকে। আমাদের দলমতের পার্থক্য থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু আওয়ামী ফাঁসিবাদকে ঠেকাতে যেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করি। এই যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের তারা যে লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে, কবে নাকি হরতাল করবে, এই সোনারগাঁয়ের সাধারণ মানুষকে আমরা বলি দলমত লাগবে না। গণ অধিকার কে করে, ইসলামী আন্দোলন কে করে, বিএনপি কে করে, জামাত কে করে, সেটি আপনারা দেখবেন না। যারা আপনাদের সন্তানদের বুকে গুলি চালিয়ে, হেলিকপ্টার দিয়ে বোমা মেরে ক্ষমতায় থাকতে চেয়েছে, যারা বাংলাদেশকে দিল্লির তরবারি রাষ্ট্রে পরিণত করেছিল, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় দেখলে সকলের দলমত নির্বিশেষে প্রতিহত করবেন। এটাই আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে আমাদের আহ্বান, রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়। আগামীতে ডিসেম্বরের মধ্যে আশা করি জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন? বিএনপিকে ভোট দিবেন না, জামাতে ভোট দিবেন না, গণ অধিকার পরিষদের চাকরিকে ভোট দিবেন, সেটা আমরা জানি না। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, এইবার বাংলাদেশের যে নির্বাচন হবে, আশা করি সেটি বাংলাদেশের গত এই 50 বছরের ইতিহাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। কাজে এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কোনো ধান্দাবাজ, চান্দাবাজ, মাফিয়া, দখলদার, সন্ত্রাসীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন নাকি সাধারণ মানুষ, সমাজ সেবক, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে বেছে দিলেন।